যে নির্বাচন আমাদের একটা আন্দোলন সংগ্রামের দিক। এই নির্বাচন হলো একটা আমাদের রাজনৈতিক দলের প্রচারের দিক। আর নির্বাচনে যেটি হারি সেটা বড় বিষয় নয়। আমাদের নির্বাচন আন্দোলন সংগ্রাম করা আমাদের অত্যন্ত জরুরি। সংগ্রামী বন্ধুগণ, আমি এই বালাপাড়ার এই ছেলে, আমি কমিশন পেয়েছি। আপনারা আমাকে সবাই ঐক্যমত হয়ে দল বা নির্বিশেষে বালাপাড়ার সন্তান হিসাবে আমাকে সবাই ভোট দেবেন। এবং রাজনীতির প্রেক্ষাপটে মৌলানা ভাসানী মজলুম জননেতা বলেছিলেন, রাজনীতি একটা মহৎ কর্মপ্রয়াস। 4 লক্ষ্য হলো সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সব অবসান ঘটানো। কিন্তু দুঃখের বিষয়, 1971 সালে স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা কখনো বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। তারা করেছে ক্ষমতায় এসে লুটপাট আর দুর্নীতি। এই অবস্থায় বাংলাদেশে সব দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ এই দেশে ক্ষমতায় ছিল। আজকে তারা নির্বাচনে এসেছে। এই ডিমলায় আমরা সার আন্দোলন করেছিলাম, অনেক আন্দোলন করেছিলাম। যখন কৃষক সার পায় না, কোন রাজনৈতিক দল তাদের কোন কথা বলে না যে আমাদের এলাকার জনগণ কেন সার পায় না, আমাদের এলাকায় এই সার সংকট কেন, সেদিকে কোন রাজনৈতিক দলের কোন কথা আসে না, কোন আমরা শুনতে পাই না। আজকে ভোটের সময় এসেছে, তাদের হাতে ভোট ব্যবসা। ভোট পাইলে তারা জিতবে, ভোটে জিতলেই তারা কোটি কোটি টাকা কামাই করে আত্মসাৎ করবে। এটাই হচ্ছে তাদের ভোটের ব্যবসা। এই ব্যবসায় তারা লিপ্ত হয়েছে। আজকে দেখেন তারা টাকা দিয়ে নেমেছে, পয়সা দিয়ে নেমেছে। আমি একটা গরিব ছেলে, আমি এককভাবে এলাকায় এলাকায় ঘুরতেছি। আপনাদের আমাকে অনেকে বলছে তুমি সঙ্গে লোক নাও না কেন? আমার অর্থ নাই, আমি অর্থ নাই নিয়ে আমি একাই একাই চলছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি যদি হেরেও যাই, যে লোকগুলোকে আমাকে ভোট দেবে তাকে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো।